বাংলাদেশের এমন একটি স্থান যেখানে একই সৈকত থেকে দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। পৃথিবীতে এমন জায়গা খুবই বিরল। প্রতিদিন হাজার হাজার ঢেউ এসে আশ্রে পড়ে এই উপকূলে, কিন্তু প্রতিটি ঢেউ যেন লুকিয়ে রাখে শত বছরের ইতিহাস, প্রকৃতির বিস্ময় আর মানুষের অসংখ্য গল্প। এটি শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি হলো কুয়াকাটা বঙ্গোপসাগর। আজকের এই ভিডিওতে আমরা জানব কুয়াকাটার ইতিহাস, কিভাবে এই জায়গার নাম কুয়াকাটা হলো, এখানে কি কি দেখার আছে, কেন লাখো পর্যটক প্রতি বছর এখানে ছুটে আসেন, এবং এমন কিছু জায়গার তথ্য দেব যা হয়তো আপনি আগে কখনো ঘুরে আসেননি। তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের অপরূপ সমুদ্র সৈকত কুয়াকাটার গল্প। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী কুয়াকাটা সাগরকান্না সমুদ্র সৈকতে। তো আমাদের রওনা করেছি পটুয়াখালী থেকে। তো আমরা এখন আসছি কলাপাড়া সেতুর উপরে, কলাপাড়া শহরের বুক ছিঁড়ে যে সেতুটা গেছে সেই সেতুর উপরে। তো আজকে আমরা ঘুরে দেখব। রাস্তার দুপাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা ছুটে চলেছি কুয়াকাটার দিকে। কিছুক্ষণ পরেই ব্রিজের উপরে ব্রাজিলের পতাকা উড়তে দেখা যায়। এটা হলো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সব থেকে বড় টেবিল টেনিস ক্রিকেট মাঠ, যেটা কিনা খুবই জমকালোভাবে আয়োজন করা হয়ে থাকে। এখানে কিন্তু বাংলাদেশের সকল নামি দামি প্লেয়ার অংশগ্রহণ করে থাকে, আর এটা আমাদের দক্ষিণ অঞ্চলের সব থেকে বড় গর্ব। আমরা কিন্তু পটুয়াখালী থেকে 2 ঘন্টায় বাইক যোগে কিন্তু একেবারে সাগরকন্যা কুয়াকাটার যে জিরো পয়েন্ট আছে সেখানে কিন্তু চলে এসেছি। যদি বাস গাড়িতে আসতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও বেশি টাইম লাগতো। আর আপনি কিন্তু চাইলে একদম জিরো পয়েন্টে এসে এখান থেকে কিন্তু মোটরসাইকেল ভাড়া করে আপনি কিন্তু এখানকার যে ঘোরার যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু আপনি যেতে পারেন। তো আমরা এখন এখান থেকে যাব ঝাউবনের দিকে। আপনি যদি জিরো পয়েন্ট থেকে ঝাউবনে যান সেক্ষেত্রে কিন্তু আপনি রিক্সায় করে বা এখানে যে ছোট ছোট ভ্যানগুলো আছে আপনি কিন্তু তাতেও যেতে পারেন, এবং মোটরসাইকেল আছে সেটাই কিন্তু আপনি যেতে পারেন। তো যদি আপনি ভ্যান গাড়িতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি 30 থেকে 40 টাকা যেতে পারবেন। যদি মোটরসাইকেলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু টাকা বেশি লাগবে, কারণ আপনি মোটরসাইকেলে গেলে তখন আপনি একা যাবেন, তখন কিন্তু আপনার কাছ থেকে তারা বেশি টাকা নেবে। আমরা কিন্তু গাড়ি থেকে নেমে একদম ঝাউবনের ভিতরে চলে এসেছি। এখানে কিন্তু কোলাহল মুক্ত একদম সুন্দর একটা ফ্রেশ পরিবেশ। আমরা কিন্তু ঝাউবনের ভিতরে এসে এখানে কিন্তু 2-3টা পরিবার পেয়েছি, তারা কিন্তু মাছ ধরে। বর্তমানে তারা জাল ঠিক করছে, আমরা কিন্তু তাদের সাথে কথা বলবো এবং দেখবো তারা কিভাবে জাল ঠিক করে। যেহেতু এখন অবরোধ সিজন চলছে সেক্ষেত্রে কিন্তু তারা এখন মাছ ধরতে পারছে না। তো মাছ যেহেতু অবরোধ শেষ হলে তারা কিন্তু মাছ ধরবে, সেই জন্য কিন্তু তারা এখন পুরোপুরি জালটাকে ঠিক করছে। তো এই হলো আমাদের আনোয়ার কাকা, যিনি কিন্তু জাল ঠিক করছে। তো কাকা, এই যে আপনার জাল ঠিক করেন, তারপর যখন আর কি সমুদ্রে যান, কতদিনের জন্য আপনারা যান সমুদ্রে? ও, এটা এটা আসলে এই জাল দিয়ে কি মাছ ধরা হয়? ডাডি পোমা ধরা হয়। তো আপনারা যখন যান কতজন একসাথে যান? 5-6 জন যান। ও, কিরকম মাছ পাওয়া হয় আসলে এই জাল থেকে? ও, এরকম পাওয়া যায়। আমাদের পিছনে হলো সাগর আর এই পাশটাতে হলো ঝাউবন। তো ঝাউবনের সৌন্দর্যটা কিন্তু একেবারে অপূর্ব। আপনি যদি বিকেলবেলা আসেন তো খুব সুন্দরভাবে সময় এক্সপ্লেন করতে পারবেন না বা টাইম ওয়েস্ট করতে পারবেন। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং খুব মনোরম পরিবেশের, কোনো ঝামেলা নাই, কোনো মানুষ নাই, কোনো গ্যাদারিং নাই। আপনি কিন্তু একদম এসে এখানে বসে কিন্তু সাগরের ঢেউ উপভোগ করতে পারবেন, এবং সামনে কিন্তু ঝাউবন আছে, সেখানে বসে কিন্তু আপনি আড্ডা দিতে পারবেন। চরে যাওয়ার জন্য আমাদের কিন্তু মেরিন ড্রাইভ থেকে নিচে নামতে হয়েছে, এবং বনের ভিতর থেকে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। রাস্তাটা মোটামুটি ভালো, বর্ষার সিজনে হয়তো একটু প্রবলেম হতে পারে বৃষ্টি থাকলে যাওয়ার জন্য। যদি আপনি মোটরসাইকেল নিয়ে আসেন খুব ইজিলিভাবে যেতে পারবেন এই রাস্তা দিয়ে।
এখানে কিন্তু অনেক পর্যটক আছে যারা এখানে ছবি তুলছে, ঘুরছে। তো এটাই হলো লেবুর চরের মিডল পয়েন্ট। আপনি এখানে আসে কিন্তু পিছনে অনেকগুলো দোলনা দেখতে পাচ্ছেন, সেই দোলনাগুলো কিন্তু বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং পাশেই কিন্তু ঝাউবনের মতন আছে, সেখানে কিন্তু ঝাউবনের ভিতরে কিন্তু দোলনা দেওয়া আছে, আপনি কিন্তু চাইলে সেখান থেকেও কিন্তু বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমার কাছে মোটামুটি কুয়াকাটার ভিতরে বর্তমানে এই স্পটটা খুবই সুন্দর লেগেছে। আর ঝাউবনটাও খুব সুন্দর, ঝাউবনে বসার জায়গা নেই, কিন্তু সেখানে বসে আপনি যদি কিছু নিয়ে যান সেখানে বসে কিন্তু আপনি সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন। তো সেখানে বসেও কিন্তু আপনি সূর্যোদয় সূর্য অস্ত দেখতে পারবেন দোনোটাই। তো এই জায়গাটা খুব বেস্ট, যেহেতু অস্ত যায় সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুবই জনপ্রিয় একটা স্থান হয়েছে। আর বর্ষার সময় কিন্তু এই পাশটা দিয়ে কাঁকড়ার যে লাল কাঁকড়া চর আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন খুব ইজিলি ভাবে। আর এখানে আসলে কিন্তু দুপুরবেলা আপনি কিন্তু এইসব জায়গায় বসতে পারবেন, খুব সুন্দরভাবে বসে কিন্তু আরাম করতে পারবেন। রোদের ভিতরে কিন্তু এইসব জায়গাগুলোতে খুবই সুন্দর এবং আরামদায়ক পরিবেশ থাকে। তো সেক্ষেত্রে যদি রৌদ্রবেলা আপনি দুপুরবেলা আসেন তো সেখানে আপনি এসে বসতে পারবেন, এবং বিকেলবেলা আসলে এখানে বসে কিন্তু সূর্য অস্ত দেখতে পারবেন। আমরা কিন্তু লেবুর চরের একবারে শেষ মাথায় চলে এসেছি। আর এখানটা কিন্তু ভিউটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন পিছনটাতে। আর এই পাশটাতে আছে কিন্তু সুন্দরবনের কিছু অংশ। আপনি কিন্তু চাইলে সকাল টাইমে একবারে 0 পয়েন্ট থেকে যে বুটগুলো ছাড়ে সেই বুটগুলোতে করে আপনি কিন্তু খুব সুন্দরভাবে যেতে পারবেন। আর আপনাদেরকে আগে বলেছিলাম আমরা যে পটুয়াখালী থেকে এসেছি, আমাদের কিন্তু 1500 টাকা মোটরসাইকেল ভাড়া লেগেছিল। তো এই হলো আমাদের পিছনে মোটরসাইকেল, আর উনি হলো এর পাশের ড্রাইভার। এই হলো আমাদের গাড়ির ড্রাইভার, ওনার নাম হলো আছাদুল্লাহ। তো আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে 1500 টাকার জন্য আপনি কিন্তু এক বিকেল একদম ঘুরতে পারবেন। আপনার এখানে আশেপাশে যতগুলো স্পট আছে সব কিন্তু আপনাকে ঘুরিয়ে দেখাবে মাত্র 1500 টাকার বিনিময়ে। আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে ওর নাম্বারটা দিয়ে দেবো। 0 পয়েন্ট থেকে প্রথমে গিয়েছে ঝাউবনে, তারপর সেখান থেকে গিয়েছিলাম লেবুর চর, তারপর আমরা কিন্তু চলে এসেছি লাল কাঁকড়া চর। যেহেতু এখন শীত সিজন না বা বর্ষার সিজন না, সেক্ষেত্রে কিন্তু লাল কাঁকড়া একদমই দেখা যায় না। আমরা কিন্তু শুধুমাত্র লাল কাঁকড়ার যে হ্রদগুলো আছে বা গর্তগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু হলো লাল কাঁকড়ার যে গর্ত আছে সেটা, ওরা কিন্তু এখানেই থাকে। এখানে কিন্তু অনেক গর্ত আছে, এই যে দেখা যাচ্ছে অনেক গর্ত, কিন্তু লাল কাঁকড়া আসলে এখন পাওয়া যাচ্ছে না। লাল কাঁকড়া সম্ভবত পাওয়া যায় শীতের শুরুর দিকে বা শীতকালে বা বর্ষার শেষ সময় কিন্তু লাল কাঁকড়াগুলো দেখা যায় এইসব জায়গাগুলোতে। তো আপনি যদি বর্ষার সময় বা শীতের সময় আসেন তখন কিন্তু আপনি লাল কাঁকড়াগুলো দেখতে পাবেন। এখন 2-1টা কাঁকড়া দেখা যায়, বাট ওইরকম সব জায়গায় না। আপনি যে সময় শীতের সময় আসবেন তখন কিন্তু আপনি ভরপুর কায়দায় লাল কাঁকড়া দেখতে পাবেন। তো এখন এখানে আসাটা বা এই অন্য সময় খরার সময় আসাটা কিন্তু আপনার টাকাটা যাবে একদম বৃথা। যেহেতু আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম সেক্ষেত্রে আমরা লাল কাঁকড়ার চরটাও একটু ঘুরে গিয়েছি। তো আজকের দিনের সব থেকে সুন্দর দৃশ্য হলো এটা, সন্ধ্যার সময় যে সূর্যাস্তটা যাচ্ছে। তো এখন আপনার মেঘ থাকার কারণে কিন্তু সূর্যাস্তটা সুন্দরভাবে দেখা যাচ্ছে না। যদি মেঘ না থাকতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সূর্যাস্তটা দেখা যেত। তো যখন মেঘ থাকে না, আকাশ একদম পরিষ্কার থাকে, তখন কিন্তু সূর্যাস্তটা খুব সুন্দরভাবেই দেখা যায়, বা এখানে আসলে খুব সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন। কুয়াকাটা সমুদ্র সৈকত আপনি যখনই আসেন না কেন আপনি যে কোনো স্পটে বসেই কিন্তু সূর্য অস্ত দেখতে পারবেন। তো আমার পিছনে ওই যে 0 পয়েন্ট, তো 0 পয়েন্ট থেকে মাত্র 3 মিনিটের পথ। তো 3 মিনিটের পথ এসেই কিন্তু এরকম ব্লক পাবেন। তো দেখেন বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্তে ব্লকের সামনে কীরকম জোয়ারের ঢেউয়ে খেলা করছে। তো এটা কিন্তু একটা সুন্দর মুহূর্ত। আর আপনি যদি এখানে আসেন কিছুক্ষণ পর কিন্তু ব্লকে পুরো জায়গাটা ভরে যাবে পানিতে। সাগরের ঢেউ কিন্তু এখনই একদম পুল ঘেঁষে চলে এসেছে। তো আপনি কিন্তু এখানে আসলে খুব সুন্দর একটা বিকাল উপভোগ করতে পারবেন।